প্রচারে গিয়ে আদিবাসীদের সঙ্গে নাচ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। সেই সঙ্গে বললেন, আমি জানি অভিযোগ উঠেছে, আমি সব জায়গাতে যেতে পারিনি। ঠাকুরের দিব্যি করে বলছি, বিপদে আপনাদের সাংসদ আপনাদের সঙ্গেই ছিল। কি বলছেন দেব, শোনাবো। আমি জানি আমার কাছে একটাই আছে, অভিযোগ হতে পারে আমি হয়তো সব জায়গায় যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের দিদিকে বলছি, যখনই ঘাটাল লোকসভা কেন্দ্রের কোনো আপদ বিপদ দুর্জয় হয়েছে, সে করোনা হোক, আমফান হোক, বন্যা হোক, যে কোনো বিপদে আপনার সাংসদ আপনার এরিয়াতে ছিল, আপনাদেরকে বাঁচানোর প্রচন্ড চেষ্টা করেছে, পালিয়ে যায়নি অন্য নেতাদের মতো। আপনাদের সঙ্গে ছিলাম কিভাবে আমরা মানুষকে বাঁচিয়ে রাখবো। 25শে মে নির্বাচন, আমি বুঝি না কে ভোট দেবে কে ভোট দেবে, কারণ আমরা সবাই আমাদের সবাই এক। আপনাদের যদি মনে হয় দীপক অধিকারী দেব সত্যি ভালো কাজ করতে পেরেছে, আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভালো কাজ করতে পেরেছেন, তাহলে 25শে মে আপনারা চোখ বন্ধ করে দেন কাকে ভোটটা দিতে হবে। বিকেলের পর রবিবার ডেবরা বিধানসভার একাধিক পথসভা করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। তবে ডেবরার জালিমন্দা এলাকায় শেষ পথসভা ছিল এবং সেখানে কিন্তু প্রচুর ভিড়ও ছিল, যেখানে আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় সভা শুরুর মুহূর্তে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেন দেব। বেশ কিছুক্ষণ ধরে তিনি নাচ করলেন, আপনাদের সে ভিডিও দেখাবো। পয়লা বৈশাখ বিকেলে ডেবরা বিধানসভা এলাকায় পরপর কয়েকটি পদসভা করেন দেব। মঞ্চে দেবকে বলতে শোনা যায়, আমাদের দল শুধু ভোটের রাজনীতি করে না, কথা দিয়ে কথা রাখে। ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে, বিলি করেছে 100 দিনের কাজের কেন্দ্রের না দেওয়া টাকাও। কিন্তু আজ অন্যরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, যারা ধর্মকে আগে রাখে, মানুষ তাদের কাছে পড়ে। তাদের হাত যদি শক্ত হয় তাহলে ধর্ম হয়তো বেঁচে যাবে, কিন্তু মনুষ্যত্ব মরে যাবে। উন্নয়ন বলে আর কিছু হবে না। ভোট দেওয়ার আগে এগুলো অবশ্যই ভাববেন। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি নাকি সব জায়গায় যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, যখনই কোথাও কোনো বিপদ আপনাদের হয়েছে, আপনাদের সাংসদ আপনাদের এলাকায় ছিল, বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছে। দেব কি বলছেন শোনাবো আপনাদের। 2021-এর আগে দিদি বলেছিলেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসবো, এরকম করে 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, স্বাস্থ্য সাথী কার্ড হবে, বাড়ির একটা ইন্স্যুরেন্স পলিসি, যাতে কারো শরীর খারাপ হলে 5 লাখ টাকা মিনিমাম সেটা আমরা দেবো। আমি দিদি এটা সম্ভব? হ্যাঁ আমরা সম্ভব। আমরা প্রচারও করেছিলাম 2021-এ। দিদি জিতলেন, তিনি শুরু করলেন 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্বাস্থ্য সাথী কার্ড। তিনি ভোট নিয়ে পালিয়ে যান, 213টা সিট পেয়েছিলেন, 211টা প্লাস। তিনি ভোটটা যথেষ্টভাবে জিতেছিলেন, ভোট নিয়ে পালিয়ে যাননি। তিনি যা কথা দিয়েছিলেন ভোটের আগে, সেই কথাগুলো তিনি রেখেছেন। এবারে আমি বলি যে অন্য দলরা যারা শুধু কথা দেয়, ভোট নেয়, পালিয়ে যায়, তাদের কোনো খোঁজ খবর নেই, কিন্তু আমাদের দল রাস্তায় দাঁড়িয়ে থাকে, মা মাটি মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকে এবং যে কথাগুলো দেয় সে কথাগুলো রাখার চেষ্টা করে। চলে আসি আমার কথা। 2014-তে আমি যখন দাঁড়িয়েছিলাম, আমি বুঝতে পারলাম, আপনারা সবাই জানেন আমি রাজনীতির ছেলে নই। আমি যতটা পেরেছি মন প্রাণ দিয়ে সৎভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি এবং যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি। 2014-তে যখন জিতলাম, আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেক চেষ্টা করবো যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয়। আপনারা সবাই জানেন পার্লামেন্টে প্রথম বক্তৃতা আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম এবং বাংলায় রেখেছিলাম, কিন্তু হয়নি।
19-এও জিতলাম, আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা কথা বললাম পার্লামেন্টে গিয়ে। আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের 60% টাকাটা যেটা কেন্দ্র দেবে, 40% টাকা যেটা রাজ্য সরকার দেবে, সেটাও আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সরকার সেটাও মানেনি। 2024-এ আমি ভাবলাম আমি আর পাচ্ছি না, কারণ এই কেন্দ্র আর রাজ্যের দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ মানে আপনারা দেবকে বিশ্বাস করতে শুরু করেছেন, যে দেব যে কথা দেয় সেই কথা তো রাখি, কিন্তু আমি কথা রাখতে পারছিলাম না। কারণ আমার হাতে এত টাকা নেই যে নিজের টাকা পকেট থেকে টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান বানাবো, পট্টাবাগেরিয়া ব্রিজ বানাবো বা অন্যান্য কিছু করবো। আমি দিদিকে একটা কথা বললাম যে আমি আর রাজনীতি করবো না, কারণ না কেন্দ্র কথা শুনছে, কারণ যেহেতু এমপির কাজ হচ্ছে কেন্দ্র থেকে বরাদ্দ নিয়ে আসা, কেন্দ্র সরকার থেকে কাজটা নিয়ে আসা। কিন্তু কেন্দ্র সরকার 2021-এ হেরে যাওয়ার পর কিছুতেই কোনো 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসন যোজনার টাকা আটকে রেখেছে। তখন দিদি আমাকে বললেন যে কি চাই তোমার রাজনীতিতে থাকার জন্য, কি চাই? আমি বললাম ঘাটাল লোকসভা কেন্দ্রের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান। এই যে অতিরিক্ত বৃষ্টি হলে যে বন্যাটা হয়, তার জন্য শুধু ডেবরা অনেকগুলো অঞ্চল জলের তলা ডুবে থাকে। তো এইটা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আমি কি বলবো? কি আবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবো? দি বললো কি ঠিক আছে তাহলে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করবো। আমি দিকে একটা কথা বললাম কি মানুষ আমার কথা বিশ্বাস করবে না। আমি যদি আবার ভোটে যাই, আমার বলি কি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে, সেটা মানুষ বিশ্বাস করবে না। 3 দিনের মাথায় আরামবাগের সভায় দিদি নিজে গিয়ে বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, সেটা আমি বলি। কথার কথা হচ্ছে আমি 10 বছরে যেটা চেষ্টা করেছি, মানুষের আপদ বিপদ, করোনার সময় যখন হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না, আমার ডেবরাতে একটা কার্যালয় আছে, সেই কার্যালয়টাকে আমরা হসপিটাল বানিয়ে দিয়েছিলাম। মানে হসপিটাল বেড থেকে আরম্ভ করে, অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যাতে মানুষ ভালো থাকে, মানুষ সুস্থ থাকে। এবারে আপনাদেরকে বিচার করতে হবে যে কোন দল, কোন প্রার্থী ভোট নিয়ে পালিয়ে যায়নি, তো কোন প্রার্থী যে দাঁড়িয়ে থেকেছে আপনাদের খারাপ সময়, আপনাদের আপদে, আপনাদের বিপদে। 25 মে নির্বাচন, যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে এবং আমার দলটি, তাহলে আপনারা জানেন 25 মে কাকে ভোটটা দিতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।